এই জাতি এবং এই জমিনের সাথে পিঁপড়ার ওই সার্কেল অফ ডেথের অদ্ভুত মিল রয়েছে। খাবারের পাশে বা দেয়ালে পিঁপড়ার লাইন দেখেছেন নিশ্চয়। পিঁপড়ারা যখন খাবারের সন্ধান পায় বা খাবারের গন্ধ পায় তখন তারা শরীর থেকে এক ধরনের গন্ধ ছাড়তে থাকে, যেটাকে বলা হয় ফেরোমন। এই গন্ধের সূত্র ধরে পিঁপড়ারা খাবারের কাছে যায়। কোনো কারণে যদি একটা পিঁপড়া তার পিছনের পিঁপড়ার গন্ধ পায় বা উপস্থিতি টের পায়, তখন তারা একটা আরেকটার পিছনে ঘুরতে থাকে, গোল হয়ে চক্কর হয়ে ঘুরতেই থাকে। এভাবে ঘুরতে ঘুরতে তারা অনেক সময় ক্লান্ত হয়ে যায় বা ওই অবস্থায় অনেক পিঁপড়া মারা যায়। এই ঘুরতে ঘুরতে পিঁপড়া মারা যাওয়াকে বলা হয় সার্কেল অফ ডেথ বা ডেথ স্পাইরাল। এই জাতি এবং এই জমিনের মানুষের সাথে সার্কেল অফ ডেথের অনেকটা মিল রয়েছে। এই অঞ্চলের মানুষ বারবার জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, প্রাণ দিয়েছে, কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। ব্রিটিশ আমলে ফিরিঙ্গিদের বিরুদ্ধে আন্দোলন করেছে তৎকালীন সময়ে হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, তিতুমির সহ আরো অনেকজন। এর পরবর্তীতে এসে 47-এ এখানে আন্দোলন হয়েছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। 69-এর গণ অভ্যুত্থান হয়েছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। এরপরে এসে আরো অনেকগুলো বিষয় আমরা দেখেছি, কিন্তু মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয়নি। মানুষের চাওয়া কিন্তু পূরণ হয়নি। প্রতিবারই সামান্য পরিবর্তন এসেছে, কিন্তু কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। সর্বশেষ 24-এ এসে আমরা প্রাণ দিয়েছি, আহত হয়েছি, অনেকে সবকিছু বিসর্জন দিয়েছে। তারপরেও কিন্তু আমরা সেই একই চক্রের ভিতরে বারবার ঘুরপাক খাচ্ছি। আমরা সেই বৃত্ত থেকে বের হতে পারছি না। আমরা পিঁপড়ার সেই সার্কেল অফ ডেথের মধ্যেই রয়ে গেছি। জানি না এই জাতির ভাগ্যে কখন সেই কাঙ্ক্ষিত বিপ্লব বা পরিবর্তন আসবে।